নমস্কার, আমি দেবাশিস। আপনারা দেখছেন খবরিয়া 24 এর দুপুরের স্পিড নিউজ, স্পন্সর্ড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বিওয়েল এর বিজ্ঞাপনে। বিজেপি কর্মীর বাড়িতে সভা চলাকালীন বোম ছড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত এক শিশু সহ 4 জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নম্বর ব্লকের পাতলাখাওয়া শিঙিমারি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, পাতলাখাওয়া শিঙিমারি এলাকায় বিজেপি কর্মী সাগর দাসের বাড়িতে সভা চলছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা অতর্কিত বোম ছুটতে থাকে। বোমের আঘাতে বিজেপি কর্মী সাগর দাসের মুখ ঝলসে যায়। আক্রান্ত হন রিন্টু অধিকারী ও কৌশিক অধিকারী নামে আরো 2 কর্মী। বোমের আঘাতে এক শিশুও আহত হয় বলে দাবি। আহতদের উদ্ধার করে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চলে গেলেন কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। ভোট প্রচারে বেরিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ধনিয়াবস্তি এলাকায়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বিজেপি কর্মীর নাম মোহাম্মদ আমিরুল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন শক্তি খোয়ারের নামে এক সিভিক ভলেন্টিয়ার। বাড়ি মেটেলি ব্লকের টিলাবাড়ি ওজন লাইনে। সোমবার রাতে ওই যুবক কাজে যাওয়ার জন্য বাইক করে উত্তর ধূপজোড়া বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে খড়িয়ার বন্দর বিচ অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি তাকে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে। যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ির পশ্চিম মাগুরমারি এলাকায়। মৃতের নাম মহিসুনুল ইসলাম। মঙ্গলবার সকালে পরিবারের লোকেরা ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ওই যুবককে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবার জানিয়েছে, কোনো কারণে গত 1 মাস ধরে মহিসিনুল মানসিক চাপে ছিলেন। এর জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়িতে ফের দেখা মিলল চিতাবাঘের। সোমবার রাতে সেবক রোডের দোমাইল এলাকায় এই চিতাবাঘটিকে দেখা যায়। জানা গিয়েছে, স্থানীয় একটি দোকানের এক সিকিউরিটি গার্ড দোকানের চালের ওপর চিতাবাঘটিকে দেখতে পান। তার চিৎকার শুনে ছুটে আসেন লোকজন। খবর পেয়ে আসে বন দপ্তরের কর্মী ও পুলিশ আধিকারিকেরা। চিতাবাঘটি ধরার জন্য ইতিমধ্যেই লাগানো হয়েছে নেট বলে জানা গিয়েছে। নেশা ছাড়ানোর নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল একটি নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ালো সোনারপুরে। মৃতের নাম রাজেশ চৌধুরী। যদিও এ প্রসঙ্গে মুখ খুলতে চায়নি ওই কেন্দ্রের কর্মীরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যের চোখ আজ হাইকোর্টের দিকে। বহু জটিলতা কাটিয়ে সম্ভবত আজই নির্ধারিত হতে চলেছে পঞ্চায়েতের ভাগ্য। 14ই মে ভোট হবে কি হবে না জানা যেতে পারে আজই। আজ পঞ্চায়েত ভোটে ই মনোনয়ন সংক্রান্ত মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে। মনোনয়ন জমা দেওয়ার নিয়ে অশান্তির জেরে মামলাটি দায়ের করে সিপিএম। একই সময় প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের এজলাসে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার শুনানি আজ হাইকোর্টে পঞ্চায়েত মামলার রায় ঘোষণা। 2টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনা দুটি ঘটেছে সোমবার রাতে বাগুইহাটি ও রাজারহাটে। জানা গিয়েছে, বাগুইহাটি ভিআইপি রোডে কন্টেনারের পেছনে ধাক্কা মারে একটি ক্যাব। এর জেরে 3 জন জখম হয়েছে। অপর এক দুর্ঘটনায় রাজারহাটে অটোর ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং 2 জন জখম হয়েছেন। ঘটনা দুটির তদন্ত শুরু করেছে পুলিশ।
সোনার পাচার কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হলো দুই ব্যক্তি। সোমবার রাতে কলকাতার জোড়াবাগানে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কাস্টমস। ধৃতদের নাম তুষার কদম ও সঞ্জয় চৌহান। আজ তাদের আদালতে তোলা হবে। জানা গেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 19টি সোনার বিস্কুট, যার ওজন প্রায় 2 কেজি 85 গ্রাম। বাজার মূল্য প্রায় 66 লাখ টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 এর দুপুরের স্পিড নিউজ, স্পন্সর্ড বাই বি ওয়েল। দেখতে থাকুন খবরিয়া 24 প্রাইম টাইম, অল দ্য টাইম। নমস্কার।